আসসালামু আলাইকুম এভরিওয়ান, বউ শাশুড়ি রান্নাঘর থেকে আমি হাফসা আক্তার সেতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করব লটকা শুটকি ভুনা। শুটকিগুলোকে প্রথমে আমরা টেলে নেব, তারপর একটুখানি পানি দিয়ে আমরা শুটকিগুলোকে ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে নেওয়ার পর আমরা শুটকি থেকে পানি ছাড়িয়ে নেব, তারপর শিলপাটায় থেতলিয়ে নেব। শিলপাটায় থেতলানোর পর আমরা শুটকির গা থেকে কাটা ছাড়িয়ে নেব। তারপর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে আমরা পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমরা শুটকিগুলোকে দিয়ে দেব। শুটকিগুলোকে তখন দেব যখন পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসবে, তখন শুটকিটাকে দিয়ে আমরা ভালো করে শুটকি এবং পেঁয়াজটাকে ভেজে নেব, যাতে শুটকি এবং পেঁয়াজ গলে এক হয়ে যায়। এভাবেই আমরা খুন্তির সাহায্যে শুটকিগুলোকে নেড়ে নেব। শুটকি এবং পেঁয়াজ এক হয়ে গেলে খেতে মজা লাগবে। এ পর্যায়ে আমরা আদা রসুন দিয়ে দেব। আদা রসুন বাটা দেব হাফ চা চামচ। তারপর আমরা আবার নেড়ে নেব, নাড়তেই থাকবো যে পর্যন্ত না পেঁয়াজের সাথে আদা রসুন বাটা মিশে যায়। খুবই ভালো করে নাড়তে হবে। এই পর্যায়ে এসে আমরা পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। তারপর আমরা এখানে দিয়ে দেব 1.5 চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে আমরা আবারও নেড়ে নেব, যাতে হলুদটা সব জায়গায় মিশে যায়। হলুদ গুঁড়া দেওয়ার পর আমরা এখানে দেব 2 চা চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে আমরা এটাকে আবার নেড়ে চিড়ে নেব। তারপর সামান্য পরিমাণে পানি দিব। পানি দিয়েই মশলাটাকে এখন ভালোভাবে কষাবো এবং ভাজা ভাজা করব যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসে। তেল উঠে এসেছে, এখন এই পর্যায়ে আমরা এখন তেলে ভাজা ভাজা করব। তেলে ভাজা ভাজা করলেই পেঁয়াজ এবং শুটকিটা গলে এক হয়ে যাবে, তারপরেই খেতে মজা লাগবে। এখনই আমরা এটাকে ভাজা ভাজা করে একটা বাটিতে বেড়ে ফেলবো। এভাবে রান্না করে খাবেন, খুবই মজা পাবেন।